চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বছরে নিঃস্ব হচ্ছে 60 লাখের বেশি মানুষ। একদিকে ক্যান্সার বা হৃদরোগের মতো মরণ ব্যাধির ব্যয় আকাশচুম্বী, অন্যদিকে আয়ের 35% স্বাস্থ্য খাতে খরচ করছে দরিদ্র পরিবারগুলো। দেশের স্বাস্থ্যসেবা কি তবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS এর সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। দেশে প্রতি মাসে 22% মানুষ চিকিৎসার প্রয়োজন হলেও চাহিদার 65% অপূর্ণ থেকে যাচ্ছে। অর্থাৎ অর্থের অভাব বা মানসম্মত সেবার সংকটে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতেই পারছেন না। বিশেষ করে গ্রামে এই সংকট আরও প্রকট, যেখানে অপূর্ণ চাহিদার হার 68%। গবেষণায় দেখা গেছে একটি পরিবার গড়ে মাসে প্রায় 3,500 টাকা স্বাস্থ্য খাতে ব্যয় করে, কিন্তু বৈষম্যটা এখানেই। সবচেয়ে দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের 35% ব্যয় করছে চিকিৎসায়, যেখানে ধনীদের ক্ষেত্রে এই হার মাত্র 5%। আয়ের তুলনায় দরিদ্রের উপর এই ব্যয়ের বোঝা 7 গুণ বেশি। কোন রোগের খরচ কত? BIDS বলছে ক্যান্সার গড়ে 2,24,000 টাকা, করোনা 1,32,000 টাকা, হৃদরোগ প্রায় 1 লাখ টাকা, কিডনি রোগ 63,000 টাকা। জটিল ও দীর্ঘমেয়াদী এসব রোগের খরচ মেটাতে গিয়ে অনেক পরিবার সঞ্চয় ভাঙছে অথবা সম্পদ বিক্রি করে পথে বসছে। উদ্বেগের বিষয় হলো বাংলাদেশে মোট চিকিৎসা ব্যয়ের প্রায় 79%ই রোগীকে নিজের পকেট থেকে দিতে হয়। অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সতর্ক করে বলেছেন, ব্যক্তিগত খরচ যত বাড়বে সমাজে বৈষম্য তত প্রকট হবে। 2022 সালে এই চিকিৎসা ব্যয় মেটাতে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে প্রায় 61,30,000 মানুষ। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? গবেষকরা বলছেন, বৈষম্য কমাতে হলে সরকারি ব্যয় বাড়ানোর বিকল্প নেই। সেই সাথে নিম্নবিত্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করে দ্রুত জাতীয় স্বাস্থ্য বীমা চালুর সুপারিশ করা দরকার। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।